পরিমল, ও পরিমল, পরিমল, ঘুমিয়ে পড়লে নাকি? কে কে ওখানে? এত রাতে জানলার ধারে কে? আমায় চিনতে পারছো না পরিমল? আমার নাম কামিনী। আমাদের কত স্মৃতি আছে বলো তো একসাথে। কতদিন পর আবার দেখা হচ্ছে আমাদের। এসো আমার কাছে, এসো পরিমল, এসো, চলে এসো আমার কাছে পরিমল। আর কতক্ষণ ঘরে থাকবে? এসো আমার কাছে, এসো তুমি পরিমল, আমার কাছে এসো, এসো। কামিনী, আমি যাচ্ছি কামিনী, তুমি দাঁড়াও, দাঁড়াও তুমি। এসো আমার কাছে, এসো পরিমল। অনেক দিন পর তাজা রক্ত, তাজা রক্তের গন্ধ, মাংসের গন্ধ আমি তৃপ্তি করে খাবো। অনেক অনেক দিনের খিদে, খিদে আমার পেটের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই শ্মশানে কে তোকে বাঁচাবে? কেউ তোকে বাঁচাবে না। তোকে দিয়ে আজ আমি আমার খিদে মেটাবো। হ্যাঁ, খিদে খিদে, আমার আমার পেটটা জ্বলে পড়ে যাচ্ছে। আমি আজকে আমার খিদে মেটাবো। অনেকদিন পর গ্রামে আসছি, আর আজকেই এত ঝড় বৃষ্টি। কোথাও তো দাঁড়াবার উপায় নেই। গ্রামের কিছুই পরিবর্তন হয়নি দেখছি। সেই রাস্তা, জঙ্গল, কোথাও আলোর ব্যবস্থা নেই। অলোকেশ এগিয়ে চলেছে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে। হঠাৎ কিছু দূর দিয়ে সামনে দেখতে পায় একটা ছোট্ট কুঁড়ে ঘর। টিমটিম করে ঘরের ভেতরে আলো জ্বলছে, আর তারই আভা জানলা দিয়ে বেরিয়ে আসছে। বাড়িটাকে দেখে কিছুক্ষণের জন্য অলোকেশের স্বস্তি হয়। যদি একটু আশ্রয় পাওয়া যেত বেশ ভালো হতো। এত বাজ পড়ছে, এত ঝড় বৃষ্টি। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? একটু যদি আশ্রয় পাওয়া যেত খুব উপকার হতো। বাইরে এত ঝড় বৃষ্টি আর এত বজ্রপাত হচ্ছে। কেউ আছেন? দরজা খুলে বেরিয়ে আসে এক সুন্দরী রমণী, যার দৃষ্টিতে একটা নেশা। সেই নেশাকে উপেক্ষা করা কোনো পুরুষের পক্ষেই সম্ভব নয়। অলোকেশ কতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সেই রমণীর দিকে। মুগ্ধ নয়নে দেখতে থাকে অলোকেশ। বলছেন আপনার কিছু দরকার? আমি আসলে একটু আশ্রয়, একটু আশ্রয় পেলে ভালো হতো। বৃষ্টি কমলেই আমি চলে যাব। ভেতরে আসুন। ঘরের ভেতরে প্রবেশ করে অলোকেশ। দেখে ঘরে আর কোনো জনমানুষ নেই। চারিদিকে যেন একটা গুমোট ভাব, ভ্যাপসা গন্ধ, অন্ধকার। কিছুই দেখা যাচ্ছে না ভালো করে। কেউ ঘরে নেই দেখছি না, বড়রা কাউকে দেখছি না। কেউ নেই বাড়িতে। কে থাকবে এখানে? আমি এখানে একা থাকি, সম্পূর্ণ একা। অলোকেশের গাটা
শিউরে ওঠে। কেমন একটা নেশা নেশা ভাব চারিদিকে। অলোকেশের একবার মাথাটা ঘুরে যেতে যেতে নিজেকে সামলে নিল। না না না, এভাবে এখানে থাকাটা ঠিক হবে না। একা একটা মহিলার সাথে রাতের বেলা অসম্ভব ব্যাপার। আমাকে এখান থেকে চলে যেতে হবে, এখানে থাকাটা উচিত নয়। আমি আসি, আমাকে বাড়ি যেতে হবে, নয়তো আপনার নামে উল্টোপাল্টা কথা উঠতে পারে। আমি আসি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু আমাদের বাড়িতে যেতে হবে। এ কি, দাঁড়াও দাঁড়াও, যেও না, আমাকে একা ফেলে যেও না। এ কি, তুমি তুমি দাঁড়াও, ফিরে এসো, ফিরে এসো বলছি আমি। আমার আমার কাছে এসো, ফিরে এসো আমার কাছে। তাড়াহুড়ো করে অলোকেশ ঘর থেকে বেরিয়ে পড়ে, আর বৃষ্টির মধ্যেই চলতে শুরু করে ছাতা মাথায় দিয়ে। হ্যাঁ, না 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 না, এটা 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 হতে পারে না, কোনো মতেই এটা হতে পারে না। না না, আমার আমার ডাক উপেক্ষা করা কারো সাধ্যে নেই। কিন্তু কিভাবে? হ্যাঁ, এটা এটা অসম্ভব, অসম্ভব, অসম্ভব এটা। তোর এত দেরি হলো? আয় আয়, ঘরের ভেতরে আয়। ইস, একদম ভিজে গেছিস দেখছি। তাড়াতাড়ি যা, হাত পা ধুয়ে নে। কি আর বলবো বলো, ট্রেনটা যা লেট করলো, আর বিকেলের জায়গায় রাত 11টায় ঢুকলো। হেঁটে হেঁটে আসতেই এতটা রাত হয়ে গেল। খাবি তো? তোর জন্য সেই কখন থেকে জেগে বসে আছি। বড় খিদে পেয়েছে মা, দাও দাও, খেতে দাও। খেতে বসে অলোকেশের খাওয়া দেখে তার মা অনেকটা অবাক হয়ে যায়। কি অদ্ভুতভাবে খাচ্ছে ছেলেটা, যেন সবকিছু ভালো করে না চিবিয়েই গিলে গিলে খেয়ে নিচ্ছে। অনেকদিন কিছু না খেলে যেভাবে মানুষ খায়, তেমন ভাবে। আরে আস্তে আস্তে খা, তুই একটু আস্তে খা, আরো একটু দেবো কিন্তু। হ্যাঁ দাও, বড্ড খিদে পেয়েছে আমার। অলোকেশ খেয়ে দিয়ে চলে যায়। তার মা ছেলের কাণ্ড দেখে অনেকটা অবাক হয়। এদিকে এসো, এসো এদিকে। তুমি আমার ডাক উপেক্ষা করতে পারো না, পারো না। আজ অব্দি কেউ আমার ডাক উপেক্ষা করতে পারেনি। তুমিও তুমিও পারো না। চলো চলো আমার সাথে, চলো চলো আমার সাথে, চলো। কে 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 তুমি? জানলার দিকে তাকিয়ে দেখে একটা মহিলা। সেই মহিলার অদ্ভুত মায়া জড়ানো চোখ মুখ। বৃষ্টির জল তার শরীরটাকে ভিজিয়ে দিচ্ছে, আর তার সাথে তাকে আরো আকর্ষণীয় করে তুলছে। হাত নেড়ে নেড়ে অলোকেশকে ডাকছে। অলোকেশ নেশার মধ্যে পড়ে যায়। অদ্ভুত এক নেশার টানে বলে ওঠে, কামিনী, আমি যাচ্ছি কামিনী, তুমি দাঁড়াও, দাঁড়াও তুমি। অলোকেশ দরজা খুলে বেরোতে যাবে, কিন্তু কিছুতেই বেরোতে পারে না। সে অনেকটাই রেগে যায়। দরজা খোলো, দরজা খোলো, সে আমাকে ডাকছে। আমাকে এক্ষুনি যেতে হবে। দরজা খোলো, দরজা খোলো, আমাকে যেতে হবে। না 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 না, কেউ আটকে রাখতে পারবে না আমাকে। আমায় যেতে হবে, আমায় যেতে হবে, আমায় যেতে হবে, আমায় যেতে হবে। সারা রাত ধরে যা বৃষ্টি হয়েছে, ভোরের বেলা একটু তো বৃষ্টি কমেছে, বেশ ভালোই হয়েছে। মাছটা ধরতে পারলে ভালোই হবে। ভেবেছিলাম তো আজকে বেরোতে পারবো না। জেলে নদীর পথের দিকে চলছিল। হঠাৎ নদীর ধারের শ্মশান ঘাটের কাছে পৌঁছতেই তার একটু ভয় লাগতে শুরু করে। হঠাৎ সে শুনতে পায়, আমার কাছে আসবে না, আমাকে উপেক্ষা করে চলে যাবে। এসো এসো আমার কাছে, আমার কাছে এসো,
এসো 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 আমার কাছে। এ কি, এই ভোর রাতে মহিলা? না না, অসম্ভব অসম্ভব, এটা কোনো মতেই হতে পারে না। না 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 না, এখানে থাকা যাবে না। উরি বাবা রে বাবা, পালাতে হবে এখান থেকে। আমার মনে হয় ভূত পেতের পাল্লায় পড়েছি। জেলে ভয় পেয়ে দৌড়তে শুরু করে, কিন্তু এ কি কাণ্ড! সে দৌড়ে দৌড়ে যেখানেই যায় না কেন, কামিনী তার সামনে হাজির হয়। কি ভয়ঙ্কর তার লম্বা চুল, জ্বলন্ত চোখ, মুখের দুপাশ দিয়ে বড় বড় দাঁত বেরিয়ে পড়ছে। খিলখিল করে হেসে ওঠে কামিনী। এসো আমার কাছে এসো বলছে। কোথায় কোথায় পালিয়ে যাবে? বারবার আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছেই ফিরে আসতে হবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না 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 না, আমি কেন পালাতে পারছি না? এই আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দাও। না না না, তোকে আমি ছাড়বো না। এতদিন পর তোকে হাতের কাছে পেয়েছি, তোকে এত সহজে ছেড়ে দিই কেমন করে বলতো? হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও আমাকে। আমার বউ বাচ্চা সংসার সব আছে, আমাকে ছেড়ে দাও। ওই ওই রাতের কথা মনে পড়ে, যেই দিন আমি সকলকে বলেছিলাম ছেড়ে দিতে? তোরা ছেড়ে দিয়েছিলিস আমাকে? না না না, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আর কখনো এরকম হবে না, আর কখনো এই কান ধরছি, আর কখনো এরকম হবে না। আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও। কত করে ভুলেছিলাম, আমাকে ছেড়ে দে। তোরা আমাকে ছেড়ে দিস নে, তোরা আমাকে ভোগ করেছিলিস। এইবার এইবার আমি তোদের ভোগ করব, তোদের রক্ত মাংসকে তৃষ্ণা মেটাবো। অনেক অনেক দিনের খিদে আমি মেটাবো আজকে তোর রক্ত দিয়ে। একজনকে তো কবেই মেরেছি, আরেকজনকে সবাইকে সবাইকে শেষ করে দেবো, কাউকে বাঁচিয়ে রাখবো না আমি। আরে এত রাতে বেলা ওখানে কে যেন দাঁড়িয়ে আছে না? আমাকে একটু ওই পারে পৌঁছে দাও, আমার না খুব দরকার আছে গো, একটা খুব দরকার। বড় বিপদে পড়েছি জেলে ভাই, একটু ওপারে পৌঁছে দাও না। এত রাতের বেলা আপনি এখানে একা? কি ব্যাপার? সদরের হাসপাতালে আমার মা ভর্তি, মায়ের অপারেশনের টাকা আনতে বাড়িতে গেছিলাম, একটু দেরি হয়ে গেল, তাই শেষ খেয়া চলে গেছে। এখন আর কোনো খেয়া নেই। আর আজ রাতেই আমার মায়ের অপারেশন না করতে পারলে আমার মা মারা যাবে। আমাকে একটু ওপরে পৌঁছে দাও না গো ভাই। ওর কাছে অনেক টাকা, ওগুলো যদি দেখতেও খাসা। আসো আসো, এদিকে আসো, এদিকে উঠে আসো, তাড়াতাড়ি পৌঁছে দেবো আমরা। নৌকায় উঠে বসো, কোনো ভয় নেই তোমার। তা বলছি, তোমার কাছে কত টাকা আছে গো? কেন গো ভাই? একা মেয়ে মানুষ, এত রাতে এত টাকা নিয়ে বেরিয়েছো, ঘরে কি কোনো বেটা ছেলে নেই? না না, আমার বাড়িতে তো কেউ নেই, আমি আর আমার মা থাকি গো। মায়ের যদি কিছু হয়ে যায়, ও মা গো। মাঝপথে নৌকো থামিয়ে দেয় জেলে।
তা দেখে মেয়েটা ভয় পেয়ে যায়, জিজ্ঞাসা করে, হে কি কি হলো? নৌকা থামিয়ে দিলে কেন তোমরা? হ্যাঁ, আই, তোমার কাছে যা টাকা আছে আমাদের দিয়ে দাও। টাকা? টাকা তো তেমন কিছু নেই গো। আমার মায়ের চিকিৎসার জন্য আমি নিয়ে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও না গো। আমার মা বড্ড অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমি টাকা না নিয়ে গেলে মা চিকিৎসা না পেয়ে মারা যাবে গো। ছেড়ে দাও না আমাকে। যা টাকা আছে সব দিয়ে দাও, নয়তো তুমি থাকবে না। আগো, তাতে আমাদের কি শোনা? তোমার মা মারা গেলে আমাদের কি? আমাদের তো ওই টাকা লাগবে, আর সাথে তোমাকেও। আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না 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 না, কাছে এসো না, আমাকে ছেড়ে দাও। আমি না গেলে আমার মা মারা যাবে। দয়া করো, আমার উপরে দয়া করো। আমি তোমাদের ভাই বলেছি, তোমাদের আমি ছোট বোনের মতো। আমাকে দয়া করো তোমরা। হ্যাঁ, এত বড় সর্বনাশ করো না গো আমার, এত বড় সর্বনাশ করো না তোমরা। তোদের কাউকে ছাড়বো না শয়তান, কাউকে ছাড়বো না। প্রতিশোধ নেব আমি, আমি নেব প্রতিশোধ। আমি ফিরে আসবো, তোরা কেউ বাঁচতে পারবি না। আমি ফিরে আসবো, আবার এই প্রতিজ্ঞা রইল। কত টাকা, কত টাকা, কত টাকা! এই গয়নাগুলো বিক্রি করলে অনেক টাকা পাবো, অনেক টাকা পাবো। আমরা হাফ হাফ করবো, হাফ হাফ। ডাক 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 ডাক, কত টাকা, কত টাকা! এই সেই বাড়িটা তো ভাঙা চোরা। তাহলে সেদিন রাতে যাকে দেখেছিলাম, কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটার মায়ার ভরা মুখ আমি কিছুতেই ভুলতে পারছি না, কিন্তু ওই পৈশাচিক চেহারা, তাহলে কি সবই স্বপ্ন, আমার মনের ভুল? না, আমি একবার কাকার বাড়ি যাই। ও কাকা, অনেকদিন পর তো তোমার বাড়ি এলাম, আমাকে নৌকোয় ঘোরাবে না? অবশ্যই ঘোরাবো। আজকে রাতে আসিস, পূর্ণিমার রাত, বেশ ভালো হবে। অলোকেশ বেরোবে কিন্তু বিকেলবেলা, কিন্তু বিকেল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়। অলোকেশ বেরোতে পারে না, ঘরের জানলার সামনে বসে বৃষ্টি উপভোগ করছিল। এমন সময় দেখে সেই মহিলাটা কাকার বাড়ির সামনে থেকে বেরোচ্ছে, আর কাকা তার পিছু পিছু হেঁটে কোথায় যেন যাচ্ছে। এসো এসো আমার সঙ্গে। মহিলাটি হাত নেড়ে কাকাকে ডাকছে, আর কাকাও যেন তার পিছু পিছু মন্ত্রমুগ্ধের মতো চলছে। কাকা, কাকা, ওর পিছু পিছু কোথায় যাচ্ছ? আমাকে দেখতে হবে। আর মেয়েটাই বা কাকাকে কোথায় নিয়ে যাচ্ছে? অলোকেশ বেরিয়ে পড়ে কাকার পেছনে পেছনে। এসো এসো না। এই তো আমি যাচ্ছি। অলোকেশ একটু দূর থেকেই দেখতে পায় মহিলার চুলটা তার কাকাকে জড়িয়ে ধরেছে, আর মহিলাটা তার কাকার ঘাড়ের কাছে একটা কামড় বসিয়েছে। না না না! চিৎকারে কামিনী একটু চমকে যায়। কামিনী দেখে তার এই রূপ দূরে দাঁড়িয়ে সেই ছেলেটা দেখেছে। তখনও অলোকেশের কাকা যন্ত্রণায় ছটফট করছে। না 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 না, তোদের কাউকে ছাড়বো না আমি, তোদের সবাইকে শেষ করবো আমি। তোদের জন্য আমার এই অবস্থা।
কামিনী রেগে কাকার মুন্ডুটা দেহ থেকে আলাদা করে দেয় আর এগিয়ে আসে অলোকেশের দিকে। এসো এসো আমার সঙ্গে, দাঁড়িয়ে পড়লে কেন? এসো। না 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 না, আমি তোমার সঙ্গে কোথাও যাব না, কোথাও না। একে একে এসো। এটা কি হলো? ও আমার রূপে মুগ্ধ হচ্ছে না কেন? ও আমার ইশারায় পথটাও তো চলছে না, কিন্তু কেন? কাকাকে তুমি মেরেছো, তুমি পিশাচিনী। তোর কাকা আমার জীবন নষ্ট করেছে, তুই তুই দেখবি। দেখ, এটা আমার কাকা। ছি, আমার নিজেরই ঘেন্না হচ্ছে। সেই দিনই আমি বুঝতে পেরেছিলাম তুই সৎ। তোর মতো ছেলে সমাজে থাকা খুব দরকার। আমার আমার আজকে প্রতিশোধ পূরণ হয়েছে। আমি আমি আসি। ভালো থাকিস, ভালো থাকিস। আমি এলাম। পরের দিন সকালবেলা শ্মশানে বটগাছের তলায় দুটো ছিন্ন ভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়। সকলেই অবাক হয়ে যায়। গ্রামের অনেকেই সেখানে জড়ো হয়েছে। অলোকেশও এসেছে, কিন্তু সে জানে আসল ব্যাপার কি। তাই সব দেখেও না দেখার ভান করে সে সেখান থেকে চলে যায়।